মা হুয়াল মানহাজুস সাহিহ ফিল মুনাসাহা, নসিহত করার ক্ষেত্রে বা উপদেশ দেওয়ার ক্ষেত্রে সঠিক পদ্ধতি বা সঠিক মানহাজ কি? ওয়া খাসাতান মুনাসাহাতুল হুকাম, বিশেষভাবে শাসকদেরকে, নেতাদেরকে নসিহত করার বিষয়টি বা উপদেশ দেওয়ার বিষয়টি। ভালো কাজ হওয়ার প্রয়োজন, ভালো কাজ হচ্ছে না, সুতরাং ভালো কাজের জন্য উপদেশ দেওয়া। মন্দ কথা কাজ হচ্ছে, সেগুলি থেকে বিরত থাকা উচিত, কিন্তু সেগুলি থেকে বিরত হচ্ছে না, সেগুলি সম্পর্কে সতর্ক করা উচিত অথবা উপদেশ দেওয়া উচিত যাতে এগুলি না হয়। এ হচ্ছে নসিহা, উপদেশ দেওয়া। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ দেওয়া বা উপদেশ দেওয়া। ছোটকে নির্দেশ দেবেন, বড়কে উপদেশ দেবেন, অথবা তাদের কাছে ভালো উত্তম পন্থায় বিষয়টি পেশ করবেন। আর অন্যায় কাজে বাধা দেওয়া, অন্যায় কাজ যাতে না হয়। এর সঠিক পদ্ধতিটা কি? আহওয়াবিত্তাশির আলাল মানাবির বিআফআলিল মুনকারা, সেটা কি স্টেজে দাঁড়িয়ে অথবা জুমা ঈদের খুতবার মেম্বারে দাঁড়িয়ে, বড় বড় মাহফিলে, সেগুলি যে কোনো রকমের মাহফিল হোক, অনুষ্ঠান হোক না কেন, বড় বড় অনুষ্ঠানে গ্যাদারিংয়ে দাঁড়িয়ে জনগণের সামনে প্রচার করা, সেগুলিকে তুলে ধরা, এটা কি তরিকা যে তারা এইসব অন্যায় কাজগুলি করছে বা আপত্তিকর কাজগুলি করছে অথবা এগুলি করছে না, করা দরকার? এটা কি স্টেজে দাঁড়িয়ে বলবে প্রকাশ্যে, আমনাসাহাতুহুম ফিসসির, নাকি গোপনে তাদেরকে নসিহা করবে, উপদেশ দেবে, বুঝাবার চেষ্টা করবে? আরজু তাওদীহাল মানহাজিস সহিহ, সঠিক পদ্ধতিটি স্পষ্ট করার আশা রাখছি ফি হাযিহিল মাসআলা, এই বিষয়টিতে বা এই সমস্যায়। এটি আজকালকার বড় একটি সমস্যা। নেতাদের, শাসকদের অন্যায় কাজগুলির প্রতিবাদটা কেমন হওয়া উচিত বা সেগুলির সংশোধনের জন্য পদক্ষেপ কেমন হওয়া উচিত, এই ক্ষেত্রে অধিকাংশ মানুষ সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করেছে। আর একদল একেবারে পুরোপুরি নীরব, এমনকি অন্তরের ঘৃণা পর্যন্ত হয়তো নেই, পার্থিব স্বার্থে একাকার হয়ে গেছে মিশে। এই দুটোই পথ হচ্ছে বর্জনীয়। মধ্যম পন্থা হচ্ছে দ্বীনের পন্থা। আহলে সুন্নাত ওয়াল জামাত সব ক্ষেত্রেই মধ্যমপন্থী জামাত। যেমন এই উম্মত হচ্ছে সমস্ত উম্মতগুলির মাঝে মধ্যমপন্থী উম্মাহ। জি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। জবাব শুনেন শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহর পক্ষ থেকে, বলছেন আল জবাব আল ইসমাতু লাইসা লি আহাদিন ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষ্পাপ নির্ভুল একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষ ভুলের ঊর্ধ্বে নেই। ফাল হুকামুল মুসলিমুন বাশার মুখতিউন, সুতরাং যারা মুসলিম শাসক, নেতৃস্থানীয় ব্যক্তি, তারা মানুষ এবং তারা ইখতিউন, ভুল করতে পারে, করতে পারে। যেমন আমরা জনগণ ভুল করি, আলেম সমাজও ভুল করছে, কারো ভুল কম, কারো ভুল বেশি, কারো ভুল আকীদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে, কারো ভুল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে গাফিলতি, কারো ভুল ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, কারো ভুল হচ্ছে আখলাক চরিত্রের ক্ষেত্রে। ভুলের ঊর্ধ্বে কেউ নেই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা শাক্কা আন্না ইনদাহুম আখতা ওয়া লাইসু মাসুমিন। শেখ বলছেন এতে কোনো সন্দেহ নেই যে শাসকদের ভুলভ্রান্তি আছে, তারা মাসুম, নিষ্পাপ, নির্ভুল নয়।
ওয়ালাকিন লা নাত্তাখিযু মিন আখতাইহিম মাজালা লিতাশহীরি বিহিম, কিন্তু তাদের ভুলগুলির কারণে এটা আমরা একটা বাহানা খুঁজে নেব বা রাস্তা খুঁজে নেব এগুলিকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার, যে সকলেই জানুক। জি, এবং সবার কাছে এই ভুল ত্রুটিগুলি তুলে ধরব, এর জন্য একটা সুযোগ নেব না, এটাও করব না। ওয়ানাজইল ইয়াদ মিন তাআতিহিম, এবং যখন এইরকম হবে তখন ধীরে ধীরে এক সময় তাদের আনুগত্য থেকে হাত টেনে নেবে, যে তোদেরকে মানি না। জি, এটা নিষিদ্ধ, আনুগত্য থেকে হাত টেনে নেওয়া নিষিদ্ধ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, যতক্ষণ পর্যন্ত কোন অন্যায় কাজের আপনাকে নির্দেশ না দিয়েছে সেই অন্যায় কাজটা থেকে হাত টেনে নেবেন। কিন্তু 1টি 2টি 10টি অন্যায়ের কারণে আপনি যে কোনো ক্ষেত্রে হাত টেনে নেবেন আনুগত্য থেকে, মোটেই মানি না, কোনো ক্ষেত্রে মানি না, এটা হচ্ছে খারেজি পন্থা, চরমপন্থীদের তরিকা। জি, সীমা লঙ্ঘনকারীদের তরিকা। হাত্তা ওয়াইন জারু, শেখ সালেহ বলছেন যে যদিও তারা জুলম করে, ওয়াইন জালামু, যদিও অত্যাচার করে, জুলম করেছে জনগণের উপর, কোন ব্যক্তির উপর, সমাজের উপর, যে কোনো বিষয়ে জুলম করছে, জালেম মুসলিম, জালেম শাসক তার উপর। হাত্তা ওয়াইন আসাউ, যদিও নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করেছে, রাসূলুল্লাহ নাফরমানি করছে, কতক্ষণ পর্যন্ত? মালাম ইয়াতু কুফরান বাওয়াহান, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরিতে তারা লিপ্ত না হবে, স্পষ্ট কুফরিতে লিপ্ত না হবে। এবং স্পষ্ট কুফরিটা আপনার খেয়াল খুশি ফতোয়া হইলে হবে না, ইনদাকুম ফিহি মিনাল্লাহি বুরহান, হাদিসে রয়েছে, এই হাদিসের অংশটি, তোমাদের কাছে তাদের এই কুফরির স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে সনদ রয়েছে, দলিল রয়েছে, অকাট্য প্রমাণ রয়েছে। দলিল দিতে পারে কোরআনে কারীম থেকে, হাদিস থেকে, যে আসলে কাফের হয়েছে, বড় কুফরি করেছে। কামা আমারা বিযালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন বলে ইঙ্গিত করেছেন একটি হাদিসের দিকে। হাদিসটি উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারীতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, উবাদা ইবনে সামিত, দা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম আমাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিলেন। ফাবায়ানাহু আলা সামি ওয়া তাআ, সুতরাং আমরা শুনব এবং মানব, ফিমান সাথে না মাকরাহে না, আর আমাদেরকে পছন্দ লাগুক আর অপছন্দ লাগুক, প্রীতিকর অবস্থায় অপ্রীতিকর অবস্থায়, ওয়া উসরে না ওয়া ইউসরে না, কঠিন অবস্থায় আর সুখের অবস্থায়, যে খাওয়াচ্ছে সরকার যখন ভাতা দিয়ে দিয়ে, চাকরি দিচ্ছে তখনই শুধু না, যখন কঠিন অবস্থা থাকবে, দুর্দিন সংকট, তখনও। ও আসারাতিন আলাইনা, এবং আমাদের ওপর অন্যকে যদি অগ্রাধিকার দেওয়া হয়, ন্যায্য অধিকার আমাদের ছিল চাকরি বাকরি বা এই সুযোগ সুবিধাগুলির, অন্যদেরকে অযোগ্যদেরকে দেওয়া হইল, কাউকে বেশি করে দেওয়া হইল, স্বজন প্রীতি করা হইল, তারপরেও আসসাম ও ওয়াত্তা বলেছেন রাসূলুল্লাহ, শুনবে এবং মানবে। ও আল্লাহ নুনাজিয়াল আমরা আহলাহু, এবং যে নেতৃস্থানীয় তার কাছ থেকে এই নেতৃত্ব ছিনিয়ে দেব না, ইল্লা আন তারাও কুফরান বাওয়াহান, তবে তোমরা যদি দেখো স্পষ্ট কুফরি, ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, এই বিষয়ে যদি আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং সুন্নাহ ওহীতে স্পষ্ট দলিল থাকে। স্পষ্ট দলিল জানবে কে? আম পাবলিক, ছোটখাটো মোল্লা মৌলবি, না দক্ষ আলেম ওলামা না, জি, দেশের শীর্ষস্থানীয় অল্প কিছু আলেমরাই জানবে হয়তো। জি, তো এই হচ্ছে হাদিসের ইঙ্গিত করা হয়েছে। এখানে একটি কথা শেখ সালেহ ফাওজান বলেছেন, যদিও জুলম করে, যদিও অত্যাচার করে, তারপরেও তাদের আনুগত্য করতে হবে। এই কথাটি তিনি বলেননি শুধু, তার আগে অনেক আইম্মা বলেছেন
যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, তার মধ্যে বড় একজন ইমাম মযহাবে হানাফি, মানে মাসলা মাসাইল ফিকহে হানাফি, আকিদাই সালাফি, মুহাদ্দিস ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। তার আকিদার কিতাব রয়েছে, যে কিতাবের নাম হচ্ছে আকিদা আত-তাহাওয়িয়া, আল আকিদা আত-তাহাওয়িয়া। আকিদা তাহাওয়িয়ার 379 পৃষ্ঠায় বলছেন তিনি, এটি এই জন্যই বলছি যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মুসলিমরা হচ্ছে হানাফি মাযহাবের অনুসারী, আর তারা অন্য মযহাবের ইমামদের শ্রদ্ধা করুক আর না করুক, নিজে মযহাবের ইমামদের তো অন্তত শ্রদ্ধা পুরোপুরি আছে। আর আলহামদুলিল্লাহ আমাদের যার আকীদায় কোনো ঝামেলা নেই তাদের ইহতিরাম শ্রদ্ধা আছে, যদিও ফিকহি মাসলা মাসাইলে ভিন্ন মত আমাদের সাথে থাকে তাদের। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ এই কিতাব মদিনার মসজিদে পড়া হয়, আমরা পড়েছি, কিন্তু ভাষ্য সহ শারহুল আকিদা তাহাবিয়া মোটা, আর শুধু আকিদা তাহাবিয়া ছোট্ট খুব সংক্ষেপে রয়েছে, যেটা বাংলা অনুবাদ আছে। বলছেন তিনি খুব গুরুত্বপূর্ণ কথা শুনে, বলছেন ওয়ালা নারাল খুরুজ আলা আইম্মাতিনা ওয়া উলাতি উমুরিনা ওয়া ইন জারু, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের শাসক যারা ইমামুল মুসলিমিন, ইমামাতে উজমা যাদের কাছে রয়েছে, বৃহৎ নেতৃত্ব, এবং আমাদের যারা দায়িত্বশীল দেশের নেতৃস্থানীয়, তাদের নাম যাই হোক না কেন, খলিফা হোক আর বাদশাহ হোক আর রাষ্ট্রপতি হোক আর কিছু হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা বেরিয়ে যাওয়া, মানে তাদের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া আর তাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বেরিয়ে যাওয়া, এটা আমরা এই মত পোষণ করি না। ওয়ালা নারা, এই মত আমরা রাখি না, এই মতে বিশ্বাসী না। ওয়াইন জারু, যদিও তারা জুলম করে, আল জৌর মানে জুলম। 1 2 নম্বর, তাহলে বদ্ধ করতে পারি বাড়িতে বসে বসে, হ্যাঁ তাহাজ্জুদ পড়ে বদ্ধ করবো, হ্যাঁ ঘরে বসে বদ্ধ করব, প্রকাশ্যে না করতে পারো লুকিয়ে লুকিয়ে বদ্ধ করব জালেম শাসকদের ওপর, ভাবতে পারে। আর অনেকে এরকম করে, জি হ্যাঁ বদ্ধ করে, হেদায়েতের দোয়া করা তবে কেন বদ্ধ করে। বলছেন যে জালেম শাসকদের ওপর ওয়ালা নাদু আলাইহিম, বদ্ধ করব না, বদ্ধ করব না। দা আলাইহি মানে বদ্ধ করা, দা আল্লাহ মানে নেক দোয়া করা, বলছে বদ্ধ করব না। 3 নম্বর ওয়ালা নানজিউ ইয়াদাম মিন তাআতিহিম, তাদের আনুগত্য থেকে হাত টেনে নেব না, মানি না তোমাদেরকে, কোন আইন কানুন মানি না, এটাও করবো না। 4 নম্বর বলছে ওয়া নারা তাআতাহুম মিন তাআতিল্লাহি ফারিজা, বলছেন ওয়া নারা তাআতাহুম মিন তাআতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফারিজাতান, তাদের আনুগত্য আল্লাহর আনুগত্যের অন্তর্ভুক্ত ফরজ আমরা মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাত। শাসকের আনুগত্য করা মানে গোলামি নয়। যেমন এক শ্রেণীর লোকেরা, গুমরাহ খারিজি মনোভাবের লোকেরা, 5টা গোলামেরা, এদেরকে খরিদ করে নেওয়া হয়েছে, এরা বিক্রি হয়ে গেছে, এরা দরবারি আলেম, এগুলো হলো খারেজিদের কথা। কার কথা বলছি? আমার কথা বলছি না, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ এর কথা বলছি। বলছেন যে শাসকদের আনুগত্য কে আমরা মনে করি ওয়ানারা তাআতাহুম মিন তাআতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর আনুগত্যের অন্তর্ভুক্ত, ফরিজাতান যেটা ফরজ। অর্থাৎ শাসককে মানলে কাকে মানা হয়? আল্লাহকে মানা হয় জায়েজ ক্ষেত্রে। শাসকের ক্ষেত্রে কি বলবো? জায়েজ ক্ষেত্রে শাসককে মানলে আল্লাহকে মানা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কোরআনে আল্লাহ বলে মান ইউতি রাসূলা ফাকাদ, রাসূলকে মানলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়? আল্লাহকে মানা হয়। সেখানে জায়েজ আর নাজায়েজ বলবো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজায়েজ কিছু দিয়ে যাননি, বলেই যাননি, করেও যাননি। পার্থক্য এতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শাসকদের। জি, তারপরে বলছেন মালাম ইয়ামুরু বিমাসি, যতক্ষণ পর্যন্ত পাপের গুনার অন্যায়ের নির্দেশ না দিচ্ছে, যতক্ষণ কোনো আমাকে পাপ করতে পারে না, আপনাকে কোনো পাপ করতে পারে না, ওরা পাপ করছে, কিন্তু আমাকে আপনাকে জনগণকে পাপ করতে বাধ্য করে না বা বলে না। যদি বলে তাহলে তখন ওই পাপের কথাই শুনবো না, যেই পাপের কথাগুলি তাদের রয়েছে সেগুলি শুনবো না শুধু।
ওয়ানাদু লাহুম বিসসালাহি ওয়াল মুআফা, বদদুয়া করব না, একটু আগে বললেন ওয়ালানাদু আলী, বদদুয়া করব না। এখন দোয়া, নেক দোয়া করব কিনা, আল্লাহ আমাদের শাসককে হিদায়াত করো, তাদের সুমতি দান করো, তাদেরকে দিনের উপর অটল রাখো, তাদেরকে জনগণের কল্যাণ করার তৌফিক দান করো, হ্যাঁ, দেশের উন্নতির তৌফিক দান করো, এগুলো হচ্ছে কল্যাণের দোয়া। তাদেরকে তাকওয়া দান করো, এসব বলা যাবে না? যাবে না। বলছেন ওয়ানাদু লাহুম, তাদের জন্য দোয়া করব, বিসসালাহে, তাদের সংশোধনের জন্য, আল্লাহ তাদেরকে সালেহ বানিয়ে দাও, নেক বানিয়ে দাও, সংশোধন করার তৌফিক দাও, ওয়াল মুআফাতে, এবং তাদের সহি সালামত থাকার দোয়া করা যাবে, আল্লাহ তাদেরকে নিরাপদ রাখো, তাদেরকে পাপ থেকে, অন্যায় থেকে বাঁচিয়ে রাখো, অন্যায়ের পথ থেকে, ভুল পথ থেকে রক্ষা করো, এসব দোয়া করা যাবে। জি, হাযা হুয়াল্লাযী আলাইহি দুআতুল হক ইলা ইয়াউমিনা হাযা, যারা হকপন্থী, মধ্যমপন্থী, যারা হকের দিকে আহ্বানকারী, তারা আজ পর্যন্ত এই আদর্শের ওপর, এই মানহাজের ওপর প্রতিষ্ঠিত। এই কথাটুকু ভাষ্যকারের আগে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর কথা শেষ হলো। তার জন্য নেক দোয়া করবো, বদ দোয়া করবো না। আর যে বিষয়গুলি বলা হলো খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি।